হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তো রবিবার, আমি জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে চলে এলাম। আমি তো শনিবার সন্ধ্যেবেলায় চলে এসেছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করা যাক। বাজে তখন 8টা, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। মা এদিকে পমফ্রেট মাছের নুন হলুদ মাখাচ্ছিল, আর এই দেখো এবার আমি মাছটাকে ভেজে নেব। সব পমফ্রেট মাছগুলোকে ভেজে নিয়ে মা এদিকে কাতলা মাছগুলোকে বার করেছিল, কাতলা মাছগুলো নুন হলুদ মাখিয়ে দিল। তো আমি কাতলা মাছগুলোকেও সব ভেজে নেব। দেখো আমার কাতলা মাছগুলো সব ভাজা হয়ে গেছে। বাবা তো সকালে মটন এনেছে, আর এদিকে আমি মাছের মুড়োগুলো ভেজে নিয়েছি, যেহেতু মাছের মাথা দিয়ে ডাল। এতটাই গরম যে আমি দেখো মাছ ভাজতে ভাজতে ঘেমে স্নান করে গেছি। আর এদিকে দই কাতলা করব, সেই কারণে মশলাটা আগের দিন রাত্রিবেলা করে রাখা ছিল। তো তারপরে যেটুকু মশলা লাগবে সেটুকু মশলা দিয়ে আমার দেখো দই কাতলাও কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে আমি পমফ্রেট মাছটা যেহেতু করব, সেই কারণে পমফ্রেট মাছের মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একদিকে গরম জল বসিয়েছি মাছেতে দেবো বলে। আর এই দেখো পমফ্রেট মাছটাও হয়ে গেছে। নামানোর সময় একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এদিকে মা মাছের মাথা দিয়ে ডালটা বানাচ্ছিল। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, মায়ের তো উপোস, মা তো এসব কিছু খাবেই না। তারপরে দেখো আমি সোজা চলে গেছি স্নান করতে। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো দেখো সাজুগুজু করে নিয়েছি। না, এটা তো পুরো লুক না, নাইটি পরে তো আর থাকবো না। যতই হোক জামাই ষষ্ঠী, একটা তো নতুন শাড়ি পরতে হবে। তো দেখো এইবার আমাকে কেমন লাগে জানিও। একটা নতুন শাড়ি পরে নিয়েছি, দিয়ে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি। আগে তো তোমাদের সাথে জামাই ষষ্ঠীর লুক শেয়ার করেছিলাম, তো আমি আবারও আমার ব্লগেতে দিয়ে দিলাম। এই যে 11:30 বেজে গেছে, জামাই উঠে সবে স্নান করে বসে। জামাই ষষ্ঠীর দিনও জামাই ঘুমাচ্ছে। তোলো জামাই বাবা একটু লজ্জায় জামাই মুখ তুলছে না। বুঝু একমাত্র জামাইয়ের জন্য সব রকমভাবে সাজানো হয়ে গেছে। ও যদিও ফলে একদমই ভক্ত না, কিন্তু যেটা নিয়ম সেটা তো করতে হবেই, তাই না? তো অল্প অল্প খেয়েছিল। তারপরে চলছিল গিফট দেওয়ার পালা। মা ওকে দিচ্ছিল, তারপর ও দিয়ে দিল মাকে, বাবাকে দিল। তারপর দেখো আমিও কিন্তু সবশেষে গিফট পেয়ে গেছি। আমাদেরকে পরে আমি একটা শর্ট ভিডিওতে দেখাবো, হ্যাঁ, গিফটগুলো। তো বলো আমাদের দুজনকে দেখতে কেমন লাগছে। আর এই যে মাটনটা হবে, আর চিংড়িটাকে হালকা ফ্রাই করে রাখা ছিল। আর এদিকে আমার বর দেখো রান্নাঘরে এসে গেছে মাটন করতে। তো আর কি অনেকটা হেল্প করে দিচ্ছিল। আর তার মধ্যে এই গরমের মধ্যে রান্নাঘরে থাকা ঘেমেই যেন অস্থির লাগছে। মা চিকেন ধুচ্ছিল, যেহেতু রাতে বিরিয়ানি হবে। আর বাবা মালাইকারির মশলাটা আমাকে করে দিয়েছিল, তো আমি সেইটাকে বানিয়ে নিচ্ছি। আর তপসি মাছের ফ্রাইয়ের জন্য মাছটাকে অনেকক্ষণ আগে থেকে ম্যারিনেট করা ছিল, তো বাবা সেগুলোকে ভেজে নিচ্ছে। আর এদিকে বরের মাটন বানানো কিন্তু হয়ে গেছে। আর আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো, জাস্ট চুমু চুমু হেভি খেতে হয়েছে, এটাই বলছিল। তারপরে আমি রাতের বিরিয়ানির জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দই সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে মায়ের ভাতটাও হয়ে গেছে, আর আমি দেখো মায়ের নতুন নাইটি পরে ফেলেছি। জামাই এখন গেম খেলছে। চলো মেনুটা তোমাদের সাথে শেয়ার করে নিই। ভাত, তপসি মাছের ফ্রাই, বেগুন ভাজা, পটল ভাজা, কাকরেল ভাজা, উচ্ছে ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, দই কাতলা, সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা, আমের চাটনি, দই, আম, মিষ্টি সুন্দর করে সাজিয়ে বরকে খেতে দিয়ে দিলাম। তার তো সব পছন্দের খাবার, আর দেখো কেমন মন দিয়ে খাচ্ছে। আমরা তারপর খেয়ে নিলাম। মা তারপরে এদিকে গ্যাস ওভেন পরিষ্কার করার জন্য এসেছিল, তারপরে একটু শুয়েছিল। চিকেনটা তো ম্যারিনেট করা ছিল, তাই আর তাড়াহুড়ো করে যায়নি। সন্ধ্যাবেলা চা খাওয়া আর এই গল্প টিভি দেখা এসবই চলছিল। বর তো একটু বেরিয়েছিল, আর আমি চলে এলাম রান্নাঘরে। যেহেতু বিরিয়ানি হবে তাই মাংসের আলুটাকে আগে ভেজে নিচ্ছিলাম, তারপরে চিকেনগুলোকে দিয়ে মাংসটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখো বিরিয়ানির জন্য আমার চিকেনটাও কিন্তু বানানো হয়ে গেছে। তারপরে কুকারটাকে আমি গরমে বসিয়ে দিয়েছি। বিরিয়ানি তো বানানো চলছে, আর আমি একা বানাইনি, আমি আর বাবা দুজনে মিলে বানিয়েছি। বিরিয়ানিটা বসিয়ে দিয়ে ঘরে এসে তারপরে টিভি দেখছিলাম। তো মায়ের তো যেহেতু উপোস, তো মায়ের ছিল হচ্ছে একদম গরম গরম পরোটা, আর হচ্ছে সকালে ছোলার ডাল বানিয়েছিল, সেই ছোলার ডাল। তো দেখো মায়ের থেকে আমি খাবো না সেটা কি কখনো হয়? আর পরোটা তো খেতে আমি ভীষণ ভালোবাসি, আর মায়ের হাতের পরোটা, মায়ের হাত থেকে খাওয়া যেন একটা অমৃত, সেই টেস্ট যেন আরোই বেড়ে যায়। আর এই দেখো বিরিয়ানি তো একদম রেডি হয়ে গেছে। আর আমরা যখনই বানাই কুকারে বানাই। তোমরা কে কে কুকারে বানিয়ে বিরিয়ানি খেয়েছো? বিরিয়ানিটা তো জাস্ট দারুণ হয়েছিল, দারুণ। তারপরে বড়ের প্লেটটাও সাজিয়ে ফেললাম, তো ওকেও দিয়ে দিলাম। রাতের খাবার একদমই সিম্পল, বিরিয়ানি ছিল, টক দই, মিষ্টি আর কর্নেটো। আর আমার বর তো সেই শুরু করতে যাবে, বিরিয়ানি তো তার একদমই প্রিয়। আমি বললাম দাঁড়াও আগে ফটোটা তুলে নিই তারপরে। মা খাচ্ছিল আইসক্রিম, আর আমাকে তো সেটা খাওয়াবেই। আর আমার তো ছিল কর্নেটো, আর তার আগে তো বিরিয়ানি খেয়ে ফেলেছি। বিরিয়ানির সামনে আর কি ওয়েট করে থাকা যায় বলো? বরকে দিয়ে আমিও বসে গেছি। তো কর্নেটো খেতে খেতে আজকে জামাই ষষ্ঠীর ব্লগ শেষ করলাম। তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।